রাজনৈতিক জীবনে বড় একটা অংশই পার করেছেন নৌকার পক্ষ হয়ে। এখন আবার হুট করেই বেছে নিয়েছেন ধানের শীষকে, বা সারা জীবনের ধানের শীষ ফেলে চড়ে বসছেন নৌকায়। বাংলাদেশ নির্বাচনের আগে এ ধরনের ডিগবাজির ঘটনা নতুন নয়, তবে এবার যেন ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। নির্বাচনকে সামনে রেখে কেন এই দলবদল, তাই জানার চেষ্টা করেছেন আরাফাত সিদ্দিকী। মাত্র 5 বছর আগে গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে বঙ্গবন্ধুর আদর্শ থেকে আজীবন বিচ্যুত না হওয়ার অঙ্গীকার করেছিলেন সংসদে জামাত বিএনপির বিরুদ্ধে সরব থাকা আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য গোলাম মাওলা রনি। 5 বছর পর তিনি আবারও নতুন অঙ্গীকার করলেন। আমি এখানে এসেছি এবং মৃত্যু পর্যন্ত এখানে থাকব ইনশাআল্লাহ। যোগদানের দিনেই রনি বাগিয়ে নিয়েছেন পটুয়াখালী 3 আসনে বিএনপির মনোনয়ন। তবে এবার সবচেয়ে বড় বিভ্রান্তিতে পড়তে যাচ্ছেন মৌলভীবাজার 2 কুলাউড়া উপজেলার ভোটাররা। সেখানে মুজিব কোর্ট পড়া আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মনসুরকে দেখা যাবে ধানের শীষ প্রতীক হাতে। আর সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী MM শাহিনকে দেখা যেতে পারে নৌকা প্রতীকের পোস্টারে। 2001 সালের নির্বাচনে এই দুই প্রার্থী মুখোমুখি ছিলেন, তবে প্রতীক ছিল ভিন্ন। বিশ্লেষকরা বলছেন এই বিষয়গুলোতে এখন আর খুব একটা অবাক হন না তারা। আমাদের দেশে রাজনৈতিকভাবে এই দল থেকে ওই দলে যাওয়া, এই দল থেকে এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। আমার পৃথিবীর অন্যান্য দেশে হয়, এতটা হয় না। আমাদের দেশে যেহেতু রাজনীতিটা খুব ক্ষমতা নির্ভর, রাজনৈতিক আদর্শ নির্ভর ততটা নয়, সেই হিসেবে এটাই স্বাভাবিক। এটা আমি এমন কোনো আশ্চর্য হচ্ছি না। দলবদলের এই তালিকায় যোগ হয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলম এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। আবার আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইদ মনোনয়ন বঞ্চিত হয়ে যোগ দিয়েছেন গণফোরামে। ঠিক পথে বাংলাদেশকে ফেরত নেওয়ার আর কোনো বিকল্প নাই এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব ছাড়া। আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া হবিগঞ্জ 1 আসনে ঐক্যফ্রন্টের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরশাদ আমলের প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন এবার বিকল্প ধারায়। কুমিল্লা 10 আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ATM আলমগীর যোগ দিয়েছেন জাতীয় পার্টিতে। কৃষক লীগ নেতা ফারুক আলম সরকার গাইবান্ধা 5 আসনে এবার ধানের শীষের প্রার্থী। এমন আরও বহু নাম আছে রাজনৈতিক দলগুলোর তৃণমূলে। বড় দলগুলো খুব একটা নিরুৎসাহিত করছে না দলবদলের এই উৎসবকে, কেননা তাদের প্রয়োজন উইনেবল প্রার্থী। যে কোনোভাবেই ক্ষমতাটি পেতে হবে, তো সেখানে তো যাকে দিয়ে ভোট যুদ্ধে জেতা যাবে, যার সেই ধরনের শক্তিমত্তা আছে, তাকেই তারা বেছে নিচ্ছে। তো এইখানে আসলে ওই যে নিরীহ বা আদর্শবাদী ভালো মানুষের কদর থাকবে না, কারণ ওই ধরনের লোকদের তো টাকা পয়সা নাই। তবে দলবদলের এই উৎসব জনগণ কিভাবে নিচ্ছেন তা জানা যাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর।